ভাই নাক দিয়ে রক্ত পড়ে, এজন্য রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন। ইসমাইল ভাই রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। নাক দিয়ে যখন রক্ত পড়ে তো এই আমলটি আপনি করুন। নাকের এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে থাকুন। এখান থেকে শুরু করে যত দূর পর্যন্ত যায় লিখুন, ইনশাআল্লাহ তার নাকের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আর আমাদের শাহাদাত ভাই আমাদেরকে কল করেছেন পেটে ব্যথা, এর জন্য ইয়া আযীমু ইয়া আযীমু ইয়া আযীমু 10 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে পানির মধ্যে ফুঁক দিয়ে পানি পান করা, ইনশাআল্লাহ পেটের ব্যথা দূর হয়ে যাবে। আমরা কিছু এসএমএস পড়ে শোনাবো। বাবুল নারায়ণগঞ্জ থেকে, আমার ওয়াইফের পিত্তথলিতে স্টোন, আল্লাহ তাআলা আপনার বাচ্চার আম্মুর এই সমস্যা দূর হয়ে যাক, এজন্য রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহু 46 বার সাদা কাগজে লিখে পানিতে ধুয়ে পান করাতে পিত্তথলির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। যতক্ষণ ভালো না হয় ততক্ষণ আপনি এই চিকিৎসা চালাতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম, আমার নাম আলম, বগুড়া থেকে। হেপাটাইটিস বি এর রুহানি চিকিৎসা কি? আচ্ছা, হেপাটাইটিস বি এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আমি আলিসুল দামাত বরকাতুল আলিয়া তার রিসালা অসুস্থ আবিদের মধ্যে এর রুহানি চিকিৎসা দিয়েছেন হেপাটাইটিস রোগের জন্য। আমি আরজ করছি আপনি শ্রবণ করে নিন। আর যদি সম্ভব হয় আপনার সাথে যদি খাতা এবং কলম না থাকে তো খাতা কলম আপনি নিয়ে নিন, যাতে করে খাতা কলমের মধ্যে এগুলো লিখে রাখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা কুরাইশ একবার শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ফুঁক দিন। জমজম শরীফের পানি অথবা ওই পানিতে যাতে জমজম শরীফের কিছু পানি মিশ্রিত রয়েছে তাতে ফুঁক দিন। আর প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় পান করুন, ইনশাআল্লাহ 40 দিনের ভিতর সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আমি আবার বলে দিচ্ছি, প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সূরা কুরাইশ একবার শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে জমজম শরীফের পানি অথবা জমজম শরীফের পানি মিশ্রিত পানি রয়েছে এরকম পানি তার মধ্যে ফুঁক এবং ওই পানি প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় পান করুন, ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে আপনার শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এরপর আমাদেরকে এসএমএস করেছেন ইসলামী ভাই, বলেছেন যে ভাই আমার ঋণ কোনোভাবেই পরিশোধ হচ্ছে না, কি করা যায়? তো ঋণ পরিশোধের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে যে আপনি 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করবেন যাতে করে প্রত্যেক সিজদাতে 75 বার আপনি ইয়া মুদিল্লু ইয়া মুইজ্জু ইয়া মুদিল্লু ইয়া মুইজ্জু 75 বার পাঠ করবেন, যাতে করে 2 রাকাত নামাজে 300 বার হয়। তো তখন পাঠ করার পরে যখন নামাজ শেষ করবেন, নামাজ শেষ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনিও মাদানী কাফেলায় সফর করে দোয়া করুন। রমাদানুল মুবারক মাস চলতেছে এবং শেষের 10 দিন ইতিকাফ করে সুন্নতে মুবারাকা আমি আপনাকে দাওয়াত দিব, আপনি শেষের 10 দিন ইতিকাফ করুন। ইতিকাফ করে ওখানে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার এই ঋণ থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, আমি হবিগঞ্জ থেকে বলছি, আমার স্মরণ শক্তি কম, আমার কিছু মনে থাকে না। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে দূর করে দিক। আপনার এই যে স্মরণ শক্তি কম এর জন্য রুহানি চিকিৎসা আমিরুস সুন্নাত তার রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন যে রাতে শোয়ার সময় ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করে 3টি কাঠ বাদামের উপর ফুঁক দিয়ে একটি বাদাম ওই সময়, একটি সকালে খালি পেটে, আরেকটি দুপুরের সময় খাবে। বাবা মাও এই আমল করে বাচ্চাদের খাওয়াতে পারেন। 21 দিন পর্যন্ত এই আমল করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি